পীরজাদা আব্বাস সিদ্দিকীর আহলে সুন্নত ওয়াল জামাতের পক্ষ থেকে আমফানে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সুন্দরবন অঞ্চলের মানুষগুলো আজ বড় অসহায়। রাজনৈতিক নেতাদের তাদের পাশে দেখা যাচ্ছে না, কিন্তু আজ তাদের খাদ্যের বড় অভাব। এই দুর্দিনে তাদের পাশে কেউ না থাকলেও মানবতার আদর্শকে সঙ্গে নিয়েই তাদের পাশে দাঁড়ালেন পীরজাদা আব্বাস সিদ্দিকীর আহলে সুন্নাত ওয়াল জামাত। এদিন ভাঙড়, জীবনতলা, ক্যানিং, মালঞ্চ, ধামাখালী ও সুন্দরবনের বিভিন্ন অঞ্চলের 3000 মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ সম্পাদক পীরজাদা নওসাদ সিদ্দিকী, কেন্দ্রীয় নেতৃত্ব শামসুল মল্লিক ও সাবির এস গফফার সহ কয়েকশো আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা। আমফান ঝড়ের তাণ্ডবে 6টা জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে 24 পরগনা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন অঞ্চলে ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি লকডাউনের মধ্যেও বিভিন্ন জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাত খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন পীরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে। আজকে আমরা দেখতে পাচ্ছি একেবারেই দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন এলাকায় একেবারে প্রত্যন্ত গ্রামে সেখানে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে সকলের হাতেই খাদ্য সামগ্রীর তুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে বাচ্চাদের হাতে কেক তুলে দেওয়া হচ্ছে, বিস্কুট তুলে দেওয়া হচ্ছে, মুড়ি তুলে দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যে খাদ্য সামগ্রী এখানে তুলে দিচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে এই কাজটা করা হচ্ছে, শুধু এখানে নয়। আমরা দেখেছি সুদূর ভাঙড় থেকে শুরু করেছে, ভাঙড়, মালঞ্চ এবং এই রোড ধরে যেখানে যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠন রয়েছে প্রত্যেকটা জায়গায় 100 প্যাকেট 200 প্যাকেট করে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই মুহূর্তে আজকের দিনে খাদ্য সামগ্রী দেওয়া হলো। আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ সম্পাদক পীরজাদা নওসাদ সিদ্দিকী, সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক শামসুল মল্লিক এবং উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত সাবির এস গফফার। তাঁরা কি বলছেন আজকের এই অনুষ্ঠান নিয়ে, আজকের এই ত্রাণ বিতরণ নিয়ে, সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব। আমরা এখানে এসে পৌঁছেছি এই আশা নিয়ে যে এরা আমাদের পশ্চিমবাংলার বাসী, ভারতের অধিবাসী, তাই আমাদেরই ভাই। এখানে ঝড়ের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে বিভিন্ন এলাকা আমরা পরিদর্শন করছি এবং যেখানে বুঝছি যারা সবথেকে বেশি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হাতে কিছু যত সামান্য আমাদের তরফ থেকে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা ত্রাণ তুলে দিচ্ছি। দেখুন, আপনারা জানেন নলেজ সিটির থেকে আরম্ভ করে যে নলেজ সিটি বাংলার মানুষের জন্যে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে একটা উপহার পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কুরাইশ সাহেবের নেতৃত্বে। আপনারা দেখেছেন লকডাউন চলাকালীন যে বাইরের শ্রমিকরা ছিল, প্রত্যেক বাইরের শ্রমিকের দেখভাল করা, ওখানে যে বিভিন্ন রাজ্যে যতটুকু পেরেছেন পীরজাদা আব্বাস সাহেব এবং ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকে ত্রাণ এবং তাদেরকে রিলিফ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে কেরল থেকে দিল্লি, নাগপুর, বম্বে, ব্যাঙ্গালোর, চেন্নাই, প্রত্যেকটি জায়গায়। তারপরে আব্বাস সাহেব এটাও বলেছিলেন কি দরকার পড়লে 10,000 শ্রমিককে উনি নলেজ সিটিতে জায়গা দিয়ে রাখার বন্দোবস্ত করবেন এবং তাদের খাওয়া দাওয়া 14 দিনের জন্য উনি ওটারও দায়িত্ব নেওয়ার জন্য রাজি ছিলেন। এই প্রস্তাবটা উনি মুখ্যমন্ত্রীকেও পাঠিয়েছিলেন। তার সাথে সাথে উনার নেতৃত্বে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত উনারা মুখ্যমন্ত্রীর ফান্ডকে 1 লক্ষ টাকা দানও করেছিল। আর আজকে আপনারা দেখছেন আমফান নিয়ে যত রিলিফ, এর আগেও লকডাউন চলাকালীন মানুষ যেখানে খাবার পায়নি সেখানে খাবার পৌঁছে দেওয়া, এটা আপনি বুঝতে পারছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন ওনার প্রেরণায়, ওনার শিক্ষা হিসাবে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এই কাজটা করছেন এবং বাংলার প্রত্যেকটি মানুষের জন্য কাজটা করছেন, ধর্ম, বর্ণ, জাতপাত নির্বিশেষে। আপনার নাম বলুন। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার পীরজাদা আলহাজ মাওলানা আব্বাস সিদ্দিকী সাহেব, তিনি তো গত 3-3.5 বছর ধরে এই সংগঠনটা চালাচ্ছেন। তার থেকেও বড় কথা হচ্ছে ইসলামের যে
সেবামূলক কাজের যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা আর দাদা হুজুর, আমাদের সবার পীর দাদা হুজুর, তার অনুপ্রেরণা, সেই মিলিয়ে এই কাজ বরাবর, এটা আজ নয় যে আমরা যে বলছি করোনা এবং আমফান, ফুরফুরা শরীফের হুজুররা চিরকাল যখনই মানুষের সংকট এসে উপস্থিত হয়েছে, হিন্দু মুসলমান নির্বিশেষে কাউকে বিচার করেনি যে ও অমুক সম্প্রদায়ের, এটা নয়। আজও আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসে যে গ্রামে দাঁড়িয়েছি, মূলত এই গ্রামটা অমুসলিম ভাইদের গ্রাম, কিন্তু আমার হুজুররা কিন্তু ও সমস্ত বিবেচনা করেন না, আমাদের সংগঠন ওসব বিবেচনা করেন না। তারা এসে এই গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আমরা দাঁড়িয়ে আছি প্রায় গোসাবার এপারে, আমরা দাঁড়িয়ে আছি, আমাদের এখনই ত্রাণ চলে যাবে গোসাবার ওপারে। তো সুতরাং এভাবে চিরকাল ইসলামের পরম্পরা মেনে, আমার নবীর শিক্ষা মেনে এভাবেই মানে আহলে সুন্নাতুল জামাত কাজ চালিয়ে যাচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে, এবং আগামী দিনেও এই সমাজসেবার কাজ উনি চালিয়ে যাবেন। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। আদর্শ মিষ্টান্ন ভান্ডার, এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে।